এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কৈলাসহর শহর উত্তর অঞ্চলের শতবর্ষ প্রাচীন মসজিদ টিলাবাজার জামে মসজিদের ভিতরে শূকরের মাংস উদ্ধারে সারা কৈলাস শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার বরিষ্ঠ ব্যক্তিত্ব তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান জানান, গতকাল রাতে কোনো এক দুষ্কৃতী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই মাংসের ব্যাগটি মসজিদের ভিতরে ফেলে যায়। আজ সকালে সামান্য গন্ধ বের হলে অনেকেই ইঁদুর মারা গেছে বলে মসজিদের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলি খুলে দেখে কিছু না পেয়ে চলে যান। আজ সকালে আসরের নামাজের পূর্বে মসজিদের ইমাম আব্বাস আলী আল জলিলি একটি ব্যাগ দেখেন মসজিদের ভিতরে উত্তর পাশে একটি খুঁটির আড়ালে। তিনি লক্ষ্য করেন সেই ব্যাগ থেকে প্রচন্ড গন্ধ বের হচ্ছে। তার সন্দেহ হলে মসজিদের ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে সেটি খুলে দেখতে পাওয়া যায়। ব্যাগের ভিতরে কালো রঙের আরেকটি ব্যাগ দিয়ে পেঁচানো শূকরের মাংস রয়েছে। তার সাথে একটি চিঠি রয়েছে। চিঠিতে লেখা রয়েছে, 250 বা 300 বছরের মধ্যে ত্রিপুরার রাজ্যে মসজিদ নির্মাণ হয়। তার পূর্বে ছিল না, এখন ওকে সরান, ভাঙান, দেরি না করে গোবিন্দের বাসভূমি চাই। বদরুজ্জামান বলেন, এ ধরনের চিঠি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য একটি চেষ্টা। এই অপচেষ্টায় কাউকে পা না দেওয়ার জন্য তিনি আহ্বান করেন। বদরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন অ্যাডিশনাল পুলিশ সুপার সহ আরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে তিনি জেলার ডিআইজিকে জানিয়েছেন। ডিআইজি এ ব্যাপারে ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার, যিনি উত্তর ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত রয়েছেন, তাকে কৈলাস শহরে পাঠাবেন বলে জানান। কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত এসপি ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং দুষ্কৃতিকারীকে পুলিশ খুঁজে বের করবে বলে সবাইকে আশ্বস্ত করেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি এলাকাবাসীর প্রশংসাও করেন। তিনি বলেন, লোকজন বুঝতে পারছে এটা সম্প্রীতি নষ্টের জন্য একটা ফাঁদ, তাই কেউ সেই ফাঁদে এখনো পা দেয়নি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী বলেন, সন্ধ্যার আগে তিনি জানতে পারেন কে বা কাহারা একটি ব্যাগে শূকরের মাংস রেখেছে। খবর পেয়ে তিনি এখানে ছুটে আসেন। তিনি বলেন, উভয় অংশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করবার জন্য পরিকল্পিত ঘটনা বলে তিনি মনে করেন। সবাই যাতে এই সমস্ত বিষয় থেকে সজাগ সচেতন থাকেন তার আহ্বান রাখেন তিনি। মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রেখে গেছে যে এটা আজ থেকে 300-400 বছর আগে এটা ত্রিপুরা রাজ্য, এটা হিন্দু রাজ্য ছিল। এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গুরু গোবিন্দর জায়গা। এখানে মসজিদ ভাঙার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রাখছে। আমি কৈলাসবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করব। আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইজি সঙ্গে কথা বলেছি। বর্তমানে চার্জে ধর্মনগরের এসপি সাহেব আছেন, ওনার সঙ্গে কথা বলেছি এবং ডিআইজি সাহেব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন। ওনারা তদন্ত শুরু করেছেন। আমরা অনুরোধ করব খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি। আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায় যারা সবার কাছে অনুরোধ রাখছি। সন্ধ্যার কিছুটা আগেই জানতে পারে যে টিলাবাজার মসজিদের ভেতরে কে বা কারা একটা ব্যাগের মধ্যে শূকরের মাংস রেখেছে। তো শোনার পরে এখানে আসি। এখানে নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ, এডিশনাল এসপি ঊনকোটি, উনিও এসছেন। আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয়। আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি, সজাগ থাকি, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা চেষ্টা করি। এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো প্রত্যেকেই নজর দেওয়া দরকার। কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য
যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিকল্পনা কাউকে নিতে না পারে। एक छोटा सा इंसिडेंट हुआ है तिला बाजार में और एक मिस्क्रिएंट ने कोशिश कर रहे हैं कि हमारे बीच की सौहार्दता तोड़ने के लिए, लेकिन मैं जब यहाँ पे आया और हम लोगों ने पुलिस बल भी लगा चुके हैं और ट्राई कर रहे हैं जो मिस्क्रिएंट है उसको FIR लेकर अरेस्ट करने के लिए। और सबसे अच्छी बात मुझे यहाँ पता चली, यहाँ आके मैं लोगों से मिला, लोग हमारे साथ हैं, सब हम प्रशासन और पब्लिक एक साथ मिलके इसको वो करने की कोशिश कर रहे हैं। तो वो जो मिस्क्रिएंट है वो सक्सेस नहीं होंगे और उनको हम अरेस्ट भी करेंगे। तो मैं यही आप लोग से वो करना चाहता हूँ कि सोशल मीडिया में अफवाह ना फैलाएं। यहाँ पे एकदम सिचुएशन पीसफुल है। हम लीडर से भी बात कर चुके हैं, प्रशासन के भी लोग हैं, DCM साहब भी है, एडिशनल एसपी साहब भी है। हम यहाँ पे फोर्स की भी अच्छे से डिप्लॉयमेंट करें, सब कुछ पीसफुल है। कृपा करके कोई सोशल मीडिया में र्यूमर ना फैलाए, क्योंकि ये गलत र्यूमर फैलाने से आप पे भी लीगल एक्शन। पब्लिक के लिए क्या बता रहे हैं? पब्लिक को मैं ये बोलना चाहता हूँ कि सब कुछ पीसफुल है, हम लोग इन्वेस्टिगेशन करेंगे, इस पर लीगल एक्शन लेंगे और आप लोग र्यूमर फैलाने से बचें। और कोई ऐसा गलत र्यूमर फैला रहा है तो उस पर भी आप पुलिस को इन्फॉर्म करें कि हम एक्शन ले पाए। ठीक है, थैंक यू।